ঘন্ট তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে আমি রান্না করব ছোট ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। অসাধারণ মজার হয়, কিন্তু একবার রান্না করে খেলে বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমি নিয়েছি এখানে ছোট 2টা ইলিশ মাছের মাথা, আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে লাউ কুচি। লাউটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এরকম চিকন চিকন কুচি করে নিয়েছি। আর লাউ ঝাড়ি বাকি ঘন্ট যেটাই বলুন, এটা এইভাবে কুচি করে নিলেই কিন্তু লাউয়ের ঘন্টটা খেতে অসাধারণ মজার হয়। আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া আর লবণ। মাছের মাথাটাকে কিন্তু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আমি বেশ ভালো করে মেখে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা দিয়ে কিন্তু আমি মাছের মাথাটাকে বেশ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছের মাথাটাকে কিন্তু আমি উল্টে পাল্টে এইভাবে বেশ ভালো করে ভেজে নিব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমি এখানে কিছু মশলা বেটে নিয়েছি আমি হাফ চামচ পরিমাণে গোটা জিরে, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর নিয়েছি আমি 4 থেকে 5টা কাঁচা ঝাল। এগুলোকে আমি মিহি করে কিন্তু শিলপাটায় বেটে নিব। এই মশলাটা অবশ্যই আপনারা মিক্সার ব্লেন্ডারও করতে পারেন, আমি কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। মশলা বাটা আমার হয়ে গেছে, এখন চলে যাব আবারও চুলায়। চুলায় আমি কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু এখন দিয়ে দিব 2টা শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এই রান্নায় অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন সেন্টটা আসে অনেক সুন্দর, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। এখন আমি দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো। বেটে রাখা মশলাগুলো অবশ্যই তেলে দিয়ে একটু ভেজে নেবেন। আমি মশলাটাকে কিন্তু বেশ ভালো করে এইরকম নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাটা ভাজবার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু ভাজবেন। আমার মশলা ভাজি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। আমি কিন্তু লাউয়ের মধ্যে মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে, খুবই অল্প পরিমাণে, হাফ চামচেরও কম। কারণ লাউয়ের তরকারিতে কিন্তু বেশি মশলা লাগে না, অল্প মশলায় হলে কিন্তু লাউয়ের তরকারি বাকি ঘন্ট খেতে হয় দারুণ মজার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট পর ফিরছি। বন্ধুরা দেখুন, লাউ থেকে কিন্তু কত সুন্দর জল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দিব আমি ভেজে রাখা মাছের মাথাগুলো। লাউটা কিন্তু আমার এখন অনেক অল্প হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি মাছের মাথা দিয়ে আবারও একটু নেড়ে লাউটাকে রান্না করে নিব। এই লাউয়ের মধ্যে কিন্তু আমি আজকে কোনো জল ব্যবহার করব না, লাউয়ের জলেই কিন্তু রান্না হয়ে যাবে আমার ঘন্ট। এখন আমি আবারও ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। ঢাকনাটি তুলে আমি আবারও একটু নেড়ে দিব। আর লাউয়ের ঘন্টটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। আমি তেজপাতাটা তুলে ফেলে দিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু আমি গুলিয়ে রেখেছি। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আটা বা ময়দা দিতে পারেন। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা। আমি এখানে নিয়েছি জিরা আর গোটা ধনিয়া, এগুলোকে কাঠখোলায় আমি সুন্দর করে ভেজে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই এই মশলা দিয়ে একবার হলো ইলিশ মাছের মাথা লাউয়ের ঘন্ট করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার।
আমি কিন্তু এখন চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিয়ে এইভাবে মাছের মাথাটাকে ভেঙে অনবরত নাড়তে থাকবো, কারণ লাউয়ের ঘন্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি এখন অল্প একটু নেড়ে নামিয়ে নিব চুলাই থেকে। এই লাউয়ের ঘন্ট হলে কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে হয় দারুণ মজার, আর অন্য কিছু লাগে না। যারা ভাত খেতে পারছেন না তারা অবশ্যই কিন্তু লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে একবার হলেও ঘন্টটা করে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট।